জয় জগন্নাথ বন্ধুরা, দেখো অষ্টমীর দিনের ভিডিওটা তোমাদের তো আগের দিন বলেইছিলাম, পুরোটা আমি দিতে পারিনি, শেষ করতে পারিনি। অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম, ভাবলাম মানে এত কষ্ট করে ভিডিওটা করে ডিলিট করে দেবো বেকার, তাই তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তোমরা অষ্টমীর দিন অনেকটা ঠাকুর দেখেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। বেশ সুন্দর সুন্দর ঠাকুর। আর দেখো এখানে আরও একটা ঠাকুর দেখছি, বেশ মজা লাগছিল আর কিছুটা ক্লান্তও লাগছিল। তারপরে দেখো ঠাকুর দেখতে তো মজা লাগেই, সবারই লাগে। দেখো এখানেও মায়ের মুখটা কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তারপরে এখান থেকে বেরিয়ে এখানে যাচ্ছি স্টেশনের দিকে, এটা স্টেশন ছক বলে। এইদিকে দেখো এখানে লাইটের কাজটা কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, পুরো দেখেই চোখ পুরো একদম ভরে গেল। আর এখানে ঠাকুরগুলো ভালো ভালো হয়। এই যে স্টেশনে ঢোকার কাছে 3টে মোট ঠাকুর হয়। এইখানে এই যে একটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে একটা, একটু আগে একটা, সেটা স্টেশনের কাছেই হয়, মানে স্টেশনে ঢোকার মুখটাতে হতো, এখন একটুখানি সাইড করে দিয়েছে, শুধু তাই। দেখো এখানের প্যান্ডেলটা প্রত্যেক বছর সুন্দর করে, প্রত্যেক বছর কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের এখানে যেরকম সুন্দর, এখানে হিসাবে আমাদের এটাই সুন্দর। আমার তো বেশ ভালোই লাগে। আমার পক্ষে কলকাতায় ঠাকুর দেখা সম্ভব নয়, আমার দ্বারাই হাঁটা হবে না। আমি আমার ছেলে বর আমরা একদমই হাঁটাহাঁটি করতে পারি না বেশি, তাই কারণে কলকাতায় ঠাকুর দেখতে গেলে হেঁটে হেঁটে আমাদের অত পায়ের জোর নেই, হেঁটে যেতেও পারবো না। তাই আমাদের এখানেই বেশ ভালোই লাগে। গাড়িতে করে ঘুরঘুর করে ঠাকুর দেখে নিলাম, তাতেও ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে হাঁটতে হাঁটতে। তারপরে দেখো ওখানের ঠাকুরটা দেখে এবার স্টেশনের যে ঠাকুরটা হয় সেইখানের ঠাকুরটা দেখবো, দেখে তারপরে তার আগে একটা ঠাকুর পড়বে, কিন্তু ওই দিকটা ভাবলাম আসার সময় ওই রাস্তাটা দিয়ে আসবো, তবে ঠাকুরটা সামনে থেকে দেখতে পাবো। এই যে এই ঠাকুরটা এইখানটায়, কিন্তু ওইদিকে রাস্তা দিয়ে আসতে দিল না, ওইদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখান থেকে যতটা দেখতে পেলাম সেটাই শেয়ার করলাম। আর এটা স্টেশনের সামনেই হতো, এখন ওটা বন্ধ করে দিয়েছে এই বছর থেকে, করে এটা সাইডে করে দিয়েছে। আর এখানে স্টেশনের ঠাকুরটার ভিতরটা এত সুন্দর করেছিল ঠাকুরটা, মানে পিছন দিকে দেখো ওখানটা খুব সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর। আর তোমাদেরও কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলো। আর এই যে স্টেশন দেখতেই পাচ্ছ, আর এই যে স্টেশনের আগে যাওয়ার যে ঠাকুরটা এরকম করেই দেখাতে পারলাম, ওইদিকে গাড়ি যেতে দিচ্ছিল না। আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আমার ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে ছাড়তে, কিছু করার নেই, ভিডিও একটু দেরি হলেও যতটা পারছি তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে রেখেছি। দেখো এখানের এই প্যান্ডেলটা কি সুন্দর লাগছে বলো, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, হেবি সুন্দর লাগছে। আর এখানে ঠাকুরটা দেখছি বেশ ভালো লাগছিল। আর এখানটা একটু ভিড় আছে, ভিড়ের জন্য না ভিতর পর্যন্ত আর ঢুকতে পারিনি, এখান থেকেই বাইরে থেকেই দেখলাম, আর এখান থেকেই মাকে প্রণাম করে দিয়ে চলে যাচ্ছি। আর তারপরে ওই একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলে, এখানেও ঠাকুরটা দেখছি। সব ঠাকুরগুলো, ঠাকুর মানেই তো সুন্দর বলো, ঠাকুরের মুখগুলো খুবই সুন্দর লাগছিল। আমি আর বেশি সামনের দিকে এগিয়ে এগিয়ে যাইনি, একটু দূর দূর থেকে একটু ক্যামেরাটা জুম করে দেখে নিচ্ছি, আবার ওখান থেকে যাচ্ছি। আর আমি এই যে দেখো চশমা খুলে যাচ্ছি, কিন্তু আমি চশমা খুলে না একদমই চোখে দেখতে পাই না, আবার সন্ধ্যাবেলা থেকে আমি একদমই দেখতে পাই না। তারপরে আস্তে আস্তে এত মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছিল, আমি আবার চশমাটা পরতে বাধ্য হয়েছি। আর মাঝে মাঝে চশমা খুলে থাকতে ইচ্ছা করে, তো সব সময় কি আর একই ভালো লাগে। তারপরে দেখো ওভারব্রিজের ওই দিকে ঠাকুর দেখতে যাচ্ছি, এই দিকগুলোতেই খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। সব ঠাকুরের প্যান্ডেল এত সুন্দর সুন্দর হয়েছে, আর চারিদিকটা দেখো। আর এই যে সাঁই বাবার মন্দিরটা, এটা ঘর থেকে যাওয়ার আগেটাই পড়ে, ওই দিক থেকে সব ঠাকুর, এই দিক থেকে ওই দিক থেকে সব ঠাকুর মোটামুটি দেখে দেখে এবার বাড়ির কাছে চলে এসেছি। বাড়ির কাছে এই যে এটা, এই যে সামনেটায় যেখানে এই যে ঝুলা টুলা বসে, এখানে ঠাকুরটা দেখলাম, এইবার একদম নর্মাল করেছে। তারপরে এখানে এই ছোটোখাটো 2-4টে দোকান বসে প্রত্যেক বছর, ওই সেইগুলোই সব দেখছিলাম। আজকে আর কিছু কিনিনি, আজকে ছেলে শুধু ঝুলা চাপতে এসেছিলো বলে ওকে ঝুলা চাপানোর জন্য আসা হয়েছিল। আর এখানে এই যে অনেক কিছু জুতো, খেলনা, বাসন, তারপরে যে সাজের জিনিস, প্লাস্টিকের জিনিস, সমস্ত কিছু বসেছে। আর এই যে আমার ছেলে ঝুলা চাপতে শুরু করে দিয়েছে। তারপরে এখানে ঝুলা চেপেও আবার এদিকে 2-3টে ঠাকুর রয়ে গেছে, সেই দিকেরগুলো দেখতে এসেছি। আর এই যে দেখো এখানের ঠাকুরটা, এই যে এটা কোনখানটা বলি, যেখানটায় আগে থাকতাম, এই মাঝখানে যে কিছুদিন আগে ছিলাম সেইখানের ঠাকুরটা একটু দেখছিলাম। আর এই যে
বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে প্যান্ডেলটা, বেশ ভালো লাগছিল। একটু আমি যেয়ে দেখলাম ভিতর দিক দিয়ে দেখে, আর তারপরে বেশ ভালো লাগছিল দেখে চলে আসবো। আরও কিছু দুটো ঠাকুর বাকি থাকবে, সেই দুটো ঠাকুরও দেখতে যাব। এটা আগে যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে সামনে ছিল, একদম বেরিয়ে একটুখানি আসলেই ওইখানটায় এই ঠাকুর মন্দিরটা ছিল। এখন এতটা দূরে এসে গেছি না, একা একা হেঁটে হেঁটে কোথাও যাওয়া আর হয় না, এত কষ্ট লাগে। মানে মার্কেটটা এত সাইডে হয়ে গেছে, আমি এক সাইডে, এখানে মায়ের মুখটা একদম কি সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই বলো। আমি হয়তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি না, তবুও যতটা যা বলতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এটা যে থানার কাছে ঠাকুরটা দেখছি, এটাও বেশ সুন্দর হয়েছে, ভালো। সব ঠাকুরই তো ভালো বলছি, আর ঠাকুর তো ভালো হবেই। আর কি বলবো বলো তো, কথা এরম করে কথা বলতে বলতে তো ভুলেই যাই কি বলবো, সেই জন্য তো কিছু একটা বলছি। এখানেও রাস্তাগুলো দেখো এত সুন্দর 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 করে দেখে যাচ্ছি। তারপরে এখানেও চলে এলাম, না এই ঠাকুরটা হচ্ছে যেখানে ভাড়া থাকতাম আগে, সেইখানের ওইখানে ঠাকুরটা এই যে দেখছি, এটা বেশ সুন্দর লাগছে। ভিতরগুলো আর ঠাকুরগুলো বেশ ছোট ছোট ওপরেই, কিন্তু মানে এক একটা ঠাকুর অনেক বড় আছে। মুখগুলো খুবই সুন্দর, একদম সুন্দর মুখগুলো। আর এই যে দেখো মাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। আর তোমাদের সবার দুর্গাপুজো কেমন কাটলো আমাকেও জানিও। আর এইটা রাজবাড়ির ঠাকুর, এটা সবার ফার্স্ট আমি যেখানে ভাড়া থাকতাম সেইখানে এই মানে কাছাকাছি ঠাকুর। আর এখানগুলোকে আমি এখন না খুব মিস করি, মাঝে মাঝে ভাবি আমি মনে হয় ওইখানের ঘরটা ছেড়ে বহুত বড় ভুল করেছিলাম। সেখানে 9.5 বছরটা কাটালাম, একটু বুঝে শুনে ঘর ছাড়লে হয়তো ভালো হতো, এইভাবে আমাদেরকে হয়রান হতে হতো না। কিছু মানুষের মুখ দেখে ভালো খারাপ বোঝা যায় না। এই যে রাস্তাটা যাচ্ছি, এই রাস্তার একদম এই মণ্ডপটার সামনের দিকেই বাড়ি, সেই বাড়িতেই থাকতাম, কিন্তু একটু ভুলের জন্য ঘরটা ছেড়ে দিয়ে আজ আমি প্রচুর প্রবলেমে রয়েছি। এখানেও দেখো এই ঠাকুরটা, এখানে আমি অঞ্জলি দিতে এসেছি, 9.5 বছর এখানে ছিলাম, এখানেই অঞ্জলি দিয়েছি। আর এখন এমন এক জায়গায় এসে গেছি, কোথায় অঞ্জলি দিতে যাব কিছুই বুঝে পাই না। আরও একটা এই যে ঠাকুর দেখে, এই ঠাকুরটা দেখে একদম সোজা বাড়ি চলে যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা, আর ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমরা কেউ স্কিপ করো না প্লিজ। যে যতটাই দেখবে ভালোভাবে একটু ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আসছো বা পুরনো আসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। জগন্নাথ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর ফুল ভিডিওটার দেখার অনুরোধ রইল। আর দেখো এখানে রাস্তাগুলো কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার ভিডিও কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি হয়তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আরও একবার বলছি, যতটা যা পারি অবশ্যই তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। তোমরা আমাকে সেইভাবেই সবাই একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো একদমই এগিয়ে যেতে পারবো না। আর তোমরা যত বেশি কমেন্ট করো বা তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার উৎসাহ বাড়ে, না হলে তো একদমই ইচ্ছাই করে না ভিডিও করতে। এলাম বাড়িতে, এখন করা যে কোনো 9টা। আমি সারা রাস্তায় চশমা খুলে ঘুরিয়েছি, খুব একদম মাথার যন্ত্রণা, মানে মাথায় আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছিল। লাস্টে এত মাথা ঘুরছে, এখন আমার আসার সময় চশমাটা পরে এলাম। আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আমাদের এখানে ঠাকুর যেরকম হয় আমি সেইগুলোই দেখিয়েছি। আর কাল নবমী আছে, কালকে যদি বেরোতে পারি আবার কালকেও দেখাবো। আর এই যে বরকে তো দেখায় নাই, হয়নি কেমন লাগছে। আর এই যে ছেলে এসে ক্লান্ত হয়ে পড়েছে। এই তুই হাত পা না ধুয়ে তুই বিছানা উঠেছিস কেন? আর ঘরের যা অবস্থা করে রেখে গেছি সে আর বলা না, কোথাও যাওয়া মানে তো আর বলো না, সাজের জিনিসগুলো তো পুরো ওলট পালট করে রেখে দিয়েছি, এমন অবস্থা। চলো আজকের এখনের মতো আসি, আবার